তাহলে এবার কোন টপিকস নিয়ে আলোচনা করব? এবার হচ্ছে ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, বৃষ্টি ছাতা। এই বৃষ্টির ছাতা সংক্রান্ত যে বেসিক প্লাস ম্যাথ, এই বিষয়গুলো আমরা আজকের লেকচারে আলোচনা করব। তাহলে দেখো আজকের টপিকস কি? টপিকস হচ্ছে বৃষ্টি ছাতা। বৃষ্টি ছাতা। এবার দেখো এই বৃষ্টি ছাতা, এই যে কিছুদিন আগে কি বৃষ্টি হয়েছে, ছাতাও ধরছি, বৃষ্টি থেকে রক্ষাও পেয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি এই বৃষ্টি হলে ছাতা ধরি, এর জন্য কি কত কোণে ধরতে হবে, কত কোণে ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবো, এত কিছু ভাবনা চিন্তা করে কি আমরা ছাতা ধরি? ধরি না নিশ্চয়ই। তুমি তো ছোটবেলা থেকে ছাতা ধরতেছো, যখন তুমি ফিজিক্স জানো না তখন থেকেও তুমি ধরতেছো। তারপরেও আমরা বাস্তব জ্ঞান দিয়ে আমরা হয়তো ধরি, তারপরেও আমরা ম্যাথমেটিক্যালি ভেক্টরের সাহায্যে কিভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আজকের লেকচারে জানব। এবং আমরা বিভিন্ন কেসের মাধ্যমে জানব যে কোন কোন ঘটনার জন্য কিভাবে আসলে ছাতা ধরা উচিত বৃষ্টির এগেইনস্টে, যে বৃষ্টি কিভাবে পড়ছে, এই যে বিষয়গুলো। দেখো তো, আমি কয়েকটা ঘটনা যদি শুরুতে রেফারেন্স দেই, দেখো তো এরকম কয়েকটা ঘটনা হতে পারে না? ধরো আমি বিষয়গুলোকে কেস আকারে লিখব, আমি 4টা কেস আকারে বিষয়গুলোকে লিখব। ধরো কেস নাম্বার 1 এমন হতে পারে না যে তোমার স্কুল ছুটি হয়েছে, তুমি স্কুল থেকে বের হয়েছো, স্কুল থেকে বের হয়ে তুমি স্কুলের ওখানে যে যাত্রী ছাউনি আছে সেই যাত্রী ছাউনিতে তুমি দাঁড়িয়ে আছো, বৃষ্টি পড়ছে। তাহলে কথাটা খেয়াল করো, বৃষ্টি পড়ছে, তুমি গাড়ির জন্য যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছো এবং বাতাস প্রবাহিত হচ্ছে। বৃষ্টি পড়ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি কি আছো? তুমি যাত্রী ছাউনিতে গাড়ির জন্য অপেক্ষা করছো। এর মানে তুমি অপেক্ষমান, তুমি স্থির আছো। এই ধরনের ক্ষেত্রে তুমি কিভাবে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পেতে পারো? এবার বলতে পারো আমি তো যাত্রী ছাউনির ওখানেই আছি, ছাতা ধরার প্রয়োজন কি? ধরো যাত্রী ছাউনি নেই, এমন হয় না যে লেখা আছে যাত্রী ছাউনি কিন্তু উপরে ছাউনি নাই, খালি যাত্রী ছাউনি লেখাটাই আছে কিন্তু যাত্রীর জন্য ছাউনি নাই। ধরো এরকম একটা অবস্থানে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তুমি স্থির, বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি পড়ছে। এরকম কি একটা কেস হয় না? বা তোমার জীবনে কি এরকম কেস ঘটছে না? তাহলে দেখো 1 নম্বর কেসে কি, 1 নম্বর কেসে আমরা কি করব? মানুষ স্থির। খেয়াল করো, আমি এটাকে একটা যে সিনেমা চিন্তা করি, এই সিনেমার মধ্যে 3টা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে বৃষ্টি, একটা হচ্ছে ছাতা। মনে রাখবা ছাতা মানেই মানুষ, কারণ ছাতাটা তো মানুষই তো ধরবে, সো ছাতা মানে মানুষ। আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে বাতাস, আরেকটা ক্যারেক্টারকে বাতাস। এখন দৃশ্যপটে দুইজনও ভাইটাল রোল প্লে করতে পারে, আর একজন কি থাকবে? নীরব দর্শক হয়ে থাকবে। আবার এমনও হতে পারে 3জনই সিনেমাতে ভাইটাল রোল প্লে করবে। কেস নাম্বার 1টা আমি সাজিয়েছি, এই মানুষ নীরব দর্শক হিসেবে কাজ করবে, তাকে কোনো ভাইটাল রোল দেওয়া হবে না। এর মানে মানুষ স্থির, তাহলে এখানে ভাইটাল রোল কে কে প্লে করবে? বৃষ্টি আর বাতাস। এর মানে বৃষ্টি আর বাতাস হচ্ছে ভাইটাল রোল প্লে করবে, আর মানুষ নীরব দর্শক হিসেবে বিষয়টাকে অবজার্ভ করবে। আমি কেস নাম্বার 1টাকে এইভাবে সাজাবো। কেস নাম্বার 2, তুমি খেয়াল করলে হঠাৎ করে যে বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গিয়েছে, এর মানে বাতাসের প্রবাহ হচ্ছে না, শান্ত বাতাস। তখন তুমি চিন্তা করলা গাড়ি যেহেতু পাওয়া যাচ্ছেই না, তাহলে আমি এবার হাঁটা শুরু করি। এর মানে তুমি এবার অ্যাক্টিভ রোল প্লে করতেছো। এর মানে মানুষ গতিশীল, বৃষ্টি পড়ছে, বাতাস শান্ত বা স্থির, এর মানে বাতাস এবার নীরব দর্শক। তাহলে কেস নাম্বার 2তে কি করব? শান্ত বাতাস বা স্থির। এর মানে এখানে ভাইটাল রোল প্লে করবে বৃষ্টি আর কে? মানুষ। তাহলে এখানে ভাইটাল রোল প্লে কে করবে? বৃষ্টি আর মানুষ। এটা হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 3টাকে আমি যেভাবে সাজাবো সেটা হচ্ছে 3জনই ভাইটাল রোল প্লে করবে, বৃষ্টিও পড়ছে, বাতাসও প্রবাহিত হচ্ছে এবং তুমিও গতিশীল। কিন্তু
এই কেস নাম্বার 3 তে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তুমিও সেই দিকে প্রবাহিত হচ্ছ, মানে তুমি সেই দিকে যাচ্ছ আর কি। বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তুমি সেই দিকেই রওনা দিয়েছো। এর মানে কেস 3 তে তিনজনই ভাইটাল রোল দিব, বাট মানুষ গতিশীল থাকবে কার দিকে? বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে। এর মানে বিষয়টাকে যদি আমি বলি যে এখানে বৃষ্টিও থাকবে আর বাতাস যেদিকে প্রবাহিত হবে মানুষ সেই দিকেই প্রবাহিত হবে। এর মানে কি এখানে তিনজনই খুব ভাইটাল রোল প্লে করবে। সিনেমাতে তিনজনকেই একদম ভাইটাল রোল দেওয়া হয়েছে। কেস নাম্বার 4, কেস নাম্বার 4 এও তিনজনই ভাইটাল থাকবে, বাট এখানে বাতাস যেদিকে প্রবাহিত হবে মানুষ তার বিপরীতে প্রবাহ চলবে। বাতাস যেদিকে যাবে মানুষ তার বিপরীতে যাবে। তাহলে কেস কয়টা? 4টা। দেখো তো এই 4টা কেস তোমার বাস্তব জীবনে ঘটছে না? হয়তো তুমি ভেক্টর জানতা না, তুমি ফিজিক্স জানতা না, কিন্তু তোমার জীবনে কি এই 4টা কেস ঘটছে না? অবশ্যই ঘটছে, অবশ্যই ঘটছে। আজকে তোমার বয়স 16-17, তোমার জীবনে এগুলো ঘটছে না? না মানে ঘটে না এটা বললে তো আমি বিশ্বাসই করবো না। অবশ্যই ঘটছে। বাট এখন তুমি চিন্তা করতে পারবা যে কেন আসলে ধরতাম। তখন তো না বুঝে ধরতাম, কিন্তু কেন ধরতাম আসলে, এই বিষয়টাকে তোমাকে রিয়েলাইজেশনে আসার জন্য এখন আমরা এই বিষয়গুলোকে চিত্রের মাধ্যমে আলোচনা করব। কেন আসলে ধরতাম, বুঝতে পারছো? দেখি ভিডিও শুট হচ্ছে কিনা, পরে আবার ওকে 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 হচ্ছে। তাহলে এবার দেখো, প্রথমে কেস নাম্বার 1 নিয়ে আলোচনা করি। ধৈর্য সহকারে দেখবা, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, তোমাদের জন্য এগুলো কিন্তু একটু কঠিন লাগবে। যারা সেকেন্ড ইয়ার উঠে গেছো তারা পড়েই গেছো। এবার দেখো, এই প্রত্যেকটা বিষয় করার আগে আমরা 2টা বিষয়কে নজরে রাখবো। একটা হচ্ছে সরাসরি লব্ধি। কি? সরাসরি লব্ধি। এখন কথা হচ্ছে যে সরাসরি লব্ধি বিষয়টা কি? সরাসরি বিষয়টা যেমনটা নদী নৌকাতে তোমাদের পড়িয়েছি, যে স্রোতের সাথে নৌকা একটা অ্যাঙ্গেলে রওনা দিছে, সেখানে আমি লব্ধি পেয়েছি। সেখানে কোনো ভেক্টরের কি ঋণাত্মক ভেক্টর কল্পনা করেছি? না। এর মানে সরাসরি এফেক্ট করছে, সরাসরি এফেক্ট করছে। এর মানে বিষয়টা যদি এরকম হয় যে বৃষ্টি এভাবে পড়ছে, বাতাস তাকে সরাসরি এফেক্ট করে তার কি করছে, উলম্বের সাথে তাকে একটা কোণে পড়তে বাধ্য করছে। তুমি চিন্তা করো, কোনো বাতাস নাই, তাহলে বৃষ্টি কি করবে? ঝুপঝুপ ঝুপঝুপ করে এরকম উলম্ব হয়ে পড়বে। বাট কেউ যদি তাকে এফেক্ট করে তাহলে সে কি সোজাভাবে পড়তে পারবে? তোমাদের দিয়ে উদাহরণ দিই, তোমরা তো চাও পড়ার টেবিলে বসতে, এর মানে তোমরা সোজা পথেই থাকতে চাও। তুমি স্টুডেন্ট, তোমার কাজ তো পড়াশোনা করা, এর মানে তুমি সোজা পথে থাকতে চাও, কিন্তু তোমার যে পারিপার্শ্বিক তারা তোমাকে বাধা দেয়। তখন তুমি এই সোজা পথে না গিয়ে তার সাথে কিছুটা অ্যাঙ্গেল করে বেঁকে যাওয়ার চেষ্টা করো। কথা বুঝতে পারছো? সরাসরি। আর 2 নম্বরের বিষয়টা হচ্ছে আমি আগে আপেক্ষিক করব। আপেক্ষিক মানে কি? সাপেক্ষ। আগের ক্লাসে পড়িয়েছি না আপেক্ষিক মানে কি? সাপেক্ষ। কি পড়িয়েছিলাম? যার সাপেক্ষে তার ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে কি করতে হয়? যোগ করতে হয়। আর কেন আপেক্ষিক আমরা করি এই বিষয়গুলো কিন্তু আমরা আগের লেকচারে কিন্তু আলোচনা করেছি, কেন আমাদের আসলে আপেক্ষিক করার প্রয়োজন পড়ে। তো পূর্বের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেটা রিক্যাপ করবা। তাহলে আপেক্ষিক করব, এই আপেক্ষিক করার পরে আমরা কি করব? লব্ধি নির্ণয় করব। এর মানে একটা সরাসরি লব্ধি পেতে পারি, আর একটা হচ্ছে আগে আপেক্ষিক করব, এর মানে সাপেক্ষ করব, এরপরে আমি লব্ধি নির্ণয় করব। এই 2টা বিষয় এই ধরনের ক্ষেত্রে মনে রাখবা, এটা হচ্ছে ফার্স্ট মনে রাখার বিষয়। এবার এই ধরনের অঙ্কে চিত্র মাস্ট। চিত্র ছাড়া তুমি এক পা এগোতে পারবা না। চিত্র অঙ্কন করবা, তোমার কাছে বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো, ওকে, বাতাস এইদিকে প্রবাহিত হচ্ছে, বৃষ্টি লম্বভাবে পড়ছে, আর মানুষ কি? মানুষ স্থির, তার কাজটা হচ্ছে শুধু এখন ছাতা ধরা। কি ধরা? ছাতা ধরা। এবার বাতাস যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে,
তুমি নিজেই চিন্তা করো, আমি এখানে দাঁড়ায় আছি, দেখা যাচ্ছে আমাকে নিশ্চয়, আমি দাঁড়ায় আছি, বাতাস এইদিকে প্রবাহিত হচ্ছে। তো একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এই হচ্ছে বৃষ্টি পড়ছে, বাতাস যখন তাকে এইভাবে ধাক্কা দিবে সে কি আর সোজা থাকতে পারবে? সে একটু উলম্বের সাথে কি করবে? উলম্বের সাথে দেখো সে কি করবে, এই উলম্বের সাথে কিন্তু একটা কোণ করে পড়বে। উলম্বের সাথে কি করবে? একটা কোণ করে পড়বে। তখন আমাকে নিশ্চয়ই ছাতাটা কি করতে হবে? এইভাবে ধরতে হবে। ছাতাকে আমি এইভাবে ধরলে হবে? এইভাবে ধরলে হবে না। বৃষ্টি পড়ছে এইভাবে, বাতাস তাকে ডিরেক্টলি এফেক্ট করার কারণে এই বৃষ্টিটা উলম্বের সাথে একটা কোণ করে পড়ছে, একটা কোণ করে পড়ছে। তখন আমি যে ছাতাটা এইভাবে ধরি তাহলে কি হবে? আমি বৃষ্টি থেকে রক্ষা পেতে পারবো। এর মানে ছাতাটা আমি এইভাবে ধরলে হবে না, আমাকেও ছাতাটা কি করতে হবে? উলম্বের সাথে বাঁকিয়ে দিতে হবে। কথা রিলেট করতে পারছো? এই ঘটনাগুলো তো তোমরা ঘটাইছো, ঘটাইছো না? অবশ্যই ঘটাইছো, এখন না বললে হবে না যে ঘটাইনি। এর মানে এই বৃষ্টি যখন পড়ছে, বাতাস যখন তাকে ডিরেক্টলি এফেক্ট করছে, তখন বৃষ্টি আর কিন্তু লম্বভাবে পড়তে পারবে না। লম্বভাবে কি পড়তে পারবে? পারবে না। এর মানে বৃষ্টি তখন এই অ্যাঙ্গেল করে পড়বে। বৃষ্টি কি হবে? উলম্বের সাথে থিটা কোণে পড়বে। এই যে বাতাস প্রবাহিত হচ্ছে এদিকে, এটিকে আপেক্ষিক করার প্রয়োজন পড়ছে? এটিকে আমরা আপেক্ষিক করেছি না। এটা আপেক্ষিক কেন করতে যাব? কেন করতে যাব? এখানে বাতাস বৃষ্টিকে ডিরেক্টলি এফেক্ট করছে, আপেক্ষিক করার তো প্রয়োজন নেই। এটা সরাসরি লোক দিয়ে পাওয়া যায়, তুমি নিজে চিন্তা করো। এদিকে যখন বাতাস যাচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে, তা বাতাস যদি বারবার বারবার যদি এতে ধাক্কা মারে তাহলে সে কি করবে? উলম্বের সাথে একটা কোণ করে পড়বে না? উলম্বের সাথে একটা কোণ করে পড়বে। এর মানে কি বৃষ্টিটা খারাপ করতে পারবে? তাহলে বৃষ্টি একটা লব্ধি বেগ নিয়ে উলম্বের সাথে থিটা কোণে পড়বে। তখন এখানে যদি মানুষ থাকে সে কি করবে? এই উলম্বের সাথে থিটা কোণে সে একটা ছাতা ধরবে। কথা কি বুঝতে পারছো? সো বিষয়গুলোকে একটু চিন্তা করতে হবে, আসলে চিন্তা না করলে কিন্তু হবে না। এর মানে এই যে মানুষটা ছিল, এই মানুষটা এখন উলম্বের সাথে, এই যে উলম্বের সাথে থিটা কোণে সে কি করবে? ছাতা ধরলে সে বৃষ্টি থেকে রক্ষা পাবে। এর মানে কি? এই যে উলম্বের সাথে সে কত কোণে ছাতা ধরেছে? থিটা কোণে। কত কোণে? থিটা কোণে। এইবার এইখান থেকে আমরা কি বের করব? বৃষ্টি কি তার এই বেগ নিয়ে পড়তে পারবে না? বৃষ্টি উলম্বের সাথে লব্ধি বেগ আর নিয়ে পড়ছে। লব্ধি বেগ কত নিয়ে পড়ছে? আর নিয়ে পড়ছে। তাহলে এখান থেকে আমরা কি কি বের করব? টার্গেট 1, বৃষ্টি কত বেগে পড়ছে। আর 2 নাম্বার হচ্ছে কত কোণে পড়ছে। কত বেগে পড়ছে আর কত কোণে পড়ছে। তাহলে দেখো তো কত কোণে পড়ছে এটা যদি বের করি প্রথম 1 নাম্বার, তাহলে কি tan থিটা ইকুয়াল টু, প্রথম লেকচারে সামান্তরিকের সূত্র যখন পড়াইছি কি বলছিলাম? লব্ধি কোণ নির্ণয় করতে গেলে কি বলেছি? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে একা। এর মানে কি? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, নিচে একা থাকবে। যে সিঙ্গেল সে কি হয়? তোমাদের মধ্যে যে সিঙ্গেল থাকে কি করে? একা একা কোন একটা পার্কে গিয়ে বসে থাকে। এর মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এর মানে কি? একা একা থাকবে। আর যে একা একা থাকে সে উপরে থাকে না নিচে থাকে? সে সবসময় নিচেই পড়ে থাকে, উপরে উঠতে পারতেছে না। এর মানে এখানে অ্যাঙ্গেলটা কার সাথে আছে? আমি তো ধরে নিছি যে বৃষ্টি আর লব্ধি বেগে উলম্বের সাথে থিটা কোণে পড়ছে। এর মানে এই বৃষ্টির বেগের সাথে থিটা আছে। এর মানে এই বৃষ্টির বেগটা নিচে থাকবে। আর কে থাকলো? বাতাস। বাতাস সাইন আলফা বাই কি? কস আলফা। আর এখানে আলফার মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে সুতরাং tan থিটা ইকুয়াল টু sin 90 মানে 1, cos 90 মানে 0, তাহলে VA বাই কি? VR। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স VA বাই VR। এর মানে উলম্বের সাথে যে থিটা কোণে পড়ছে এই কোণটা নির্ভরশীল কার উপরে? বাতাসের বেগ এবং কি? বৃষ্টির বেগের উপর নির্ভরশীল। কত বেগে পড়ছে? কত বেগে পড়ছে?
এইটা যদি এই ধরনের ক্ষেত্রে বের করতে চাই তাহলে সুতরাং r ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার ভি আর স্কয়ার 2va vr cos কত ডিগ্রি 90 ডিগ্রি। এর মানে আমি সুন্দর করে লিখতে পারি রুট ওভার ভি স্কয়ার প্লাস ভি আর স্কয়ার। এর মানে তুমি কোণ নির্ণয় করলে, তুমি লব্ধি বেগ নির্ণয় করলে। এর মানে তুমি এই ধরনের কেসে যদি মানুষ স্থির থাকে, বাতাস প্রবাহিত হয়, বৃষ্টি পড়ছে, তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ রহিম বা করিম বা আরোহী যদি উলম্বের সাথে এত কোণে ছাতা ধরে তাহলে সে রক্ষা পেতে পারবে। আর যদি প্রশ্নে বলে বৃষ্টি কত বেগে কত কোণে পড়ছে, তখন বলবা উলম্বের সাথে এত কোণে এত বেগে এত লব্ধি বেগে বৃষ্টি পড়ছে। আর রক্ষা যদি পেতে চাও তাহলে অত কোণে কি করতে হবে, উলম্বের সাথে ছাতা ধরতে হবে। এখন কেউ যদি মনে করো আমি 90 ডিগ্রি থেকে উলম্বের কোণ বাদ দিয়ে দিব, তাহলে সে অনুভূমিকের সাথে বলবা, তাহলে সে কি বলবা, অনুভূমিকের সাথে বলবা। এই হচ্ছে কেস নাম্বার 1। তাহলে কেস নাম্বার 1 থেকে আমরা একটা প্রাপ্তি পাই, সেটা কি জানো? সেটা যদি আমি এখানে এখন লিখে দেই, সেটা হচ্ছে যদি তোমার বৃষ্টি আর বাতাস থাকে তাহলে তুমি সেখানে সরাসরি লব্ধি পাবা। কি পাবা? সরাসরি লব্ধি। যদি বৃষ্টি আর বাতাস থাকে তাহলে তুমি সেখানে কি পাবা? সরাসরি লব্ধি। এবার দেখো কেস নাম্বার 2। কেস নাম্বার 2 চিত্রটা কেমন হবে? এবার বাতাস কি? স্থির, মানে বাতাসকে কোনো আমি ক্যারেক্টার দেইনি। আবার একটু চেক করে আসি যে ভিডিওটা হচ্ছে কিনা। ওকে 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 হচ্ছে। এবার দেখো এখানে বাতাস কি আছে? স্থির। এর মানে বাতাসকে কোনো আমি রোল দেইনি, ক্যারেক্টার দেইনি, নীরব দর্শক। ক্যারেক্টার দিছি বাতাস, বাট নীরব দর্শক। ছাগলের 3 নাম্বার বাচ্চা মতো। বৃষ্টি মানুষ, এইদিকে মানুষ হাঁটছে, ওই যে তুমি এবার বাতাস যেহেতু বন্ধ হয়ে গেছে, তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করছো। তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করছো। থিংক সিম্পলি। এইবার বৃষ্টি যথারীতি গ্র্যাভিটির কারণে লম্বভাবে পড়ছে। এবার তুমি চিন্তা করো, বৃষ্টি পড়ছে, আমি এদিকে ধাই 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 করে হেঁটে যাচ্ছি। এখন আমি যদি স্থির থাকি, ধরো বাতাস নাই, বাতাস নেই, বৃষ্টি পড়ছে, আমি যদি স্থির থাকতাম তাহলে আমার রেফারেন্সে বৃষ্টি কি লম্বভাবে পড়তো? কথা ভালো করে বুঝবা। বাতাস নেই, বাতাস নেই, বাতাস তো নেই। আমিও ধরো স্থির, আমিও যদি স্থির থাকতাম তাহলে কি হতো? বৃষ্টি খারাপভাবে পড়তো। তখন আমি কিভাবে ছাতা ধরলে কি রক্ষা পেয়ে যেতাম? বুঝতে পারছো? বাট আমি যখন গতিশীল হয়ে গেছি, আমি যখন কি গতিশীল, তখন তো আর বৃষ্টি তো খারাপভাবে পড়বে না আমার সাপেক্ষে। আমি এইদিকে ধাই 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 করে হাঁটতেছি, বৃষ্টি পড়ছে, এর মানে আমার সাপেক্ষে কি বৃষ্টি মনে হবে না এইদিকে পড়ছে? বৃষ্টি কিভাবে পড়বে? ঠিক সিম্পল। আমি এইদিকে হাঁটতেছি, বৃষ্টি এভাবে পড়তেছে, তাহলে আমার সাপেক্ষে আমি ছাতাটাকে এভাবে ধরি না? আমি কি কখনো এইভাবে ধরি? বিষয়টা কি এরকম হয় যে আমি এদিকে হাঁটতেছি, আমার রেফারেন্সে বৃষ্টি এদিকে পড়তেছে, এর মানে ছাতাটাকে আমি এইভাবে ধরি? আমি এদিকে হেঁটে যাচ্ছি, ছাতাকে আমি এভাবে ধরি? নো, ছাতা তো আমি ওইভাবে ধরি না। আমার কথা কি বুঝতে পারছো? আমি যখন এদিকে হেঁটে যাই, আমি কি ছাতাকে এইভাবে ধরি না এইভাবে ধরি? এইভাবে ধরি। দ্যাটস ওয়াই আমি যদি ছাতা যদি এইভাবেই ধরি তাহলে তো বৃষ্টি এইদিকে পড়তেছে, বৃষ্টি এইদিকে পড়তেছে, আমি এইদিকে গতিশীল, এর মানে আমি ছাতাটা এইভাবে ধরতেছি, ছাতাটা এইভাবে ধরতেছি, এর মানে আমি এইদিকে গতিশীল, তাহলে আমার রেফারেন্সে বৃষ্টিটা কি এইদিকে পড়বে না? তাহলে কি এই যে নেগেটিভ অক্ষ, মানে নেগেটিভ যে পাশটা বা এই যে কোঅর্ডিনেটটা, এখানে কাজ করতে হবে না তাহলে আমাকে? তাহলে আমি যদি এইখানে কাজ করতে চাই তাহলে কি এর ভেক্টরের কি নিতে হবে? ঋণাত্মক ভেক্টর নিতে হবে না? থিঙ্ক সিম্পল। এই ভেক্টরটা তাহলে কি নিতে হবে? তার ঋণাত্মক ভেক্টরটা নিতে হবে না?
তুমি যদি মনে করতো যে এই কোঅর্ডিনেটে বৃষ্টি পড়ছে, তাহলে তুমি তো ছাতা এইভাবে ধরছো, এভাবে কখনো বাস্তবে ধরো? এর মানে তুমি যখন এইদিকে গতিশীল থাকো, তোমার রেফারেন্সে বৃষ্টিটা এই দিকে পড়ছে, দ্যাটস ওয়াই তুমি ছাতাটা এইভাবে ধরো। এর মানে তোমার কাজটা কি? এই কোঅর্ডিনেটে চলে আসছে না? তাহলে এখানে কি সরাসরি লব্ধি নিলে হয়? দ্যাটস ওয়াই আপেক্ষিক। দ্যাটস ওয়াই আপেক্ষিক বাস্তবের সাথে রিলেট করা বিষয়। বুঝতে পারছো? সেই শুরুর ক্লাস থেকে কিন্তু এই জন্য বলছিলাম যে আপেক্ষিকের বিষয়ের গতির, আপেক্ষিক গতির যে বিষয়টা কতটা ইম্পর্টেন্ট ভেক্টরে, এটা বলে শেষ করা যাবে না আসলে। তাহলে দেখো চিত্রটা একটু মুছি, চিত্রটা একটু 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 ক্লিন করি চিত্রটা। তাহলে দেখো এবার তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষ মানে কি? তোমার ভেক্টরে ঋণাত্মক ভেক্টর নিব। তাহলে তোমার ভেক্টরের যদি ঋণাত্মক ভেক্টর নেই, তাহলে এই যে তোমার সাপেক্ষে বৃষ্টি কি এইভাবে আর বেগে থিটা কোণে পড়ছে। এর মানে এই তুমি এইবার উলম্বের সাথে থিটা কোণে ছাতাটা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে। তাহলে এবার দেখো কি করি। তাহলে এখানে আমি লিখতে পারি মানুষের সাপেক্ষে। এর মানে কি? তাহলে আগে আপেক্ষিক করতে হবে, এরপরে লব্ধি। তাহলে আপেক্ষিক করা মানে কি? আপেক্ষিক করা মানে কি? আপেক্ষিক করা হচ্ছে যার সাপেক্ষে তার ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে কি দেওয়া? যোগ দেওয়া। এরপরে কি লব্ধি পাবো। তাহলে দেখো প্রথমে আপেক্ষিক, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে ভি। তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে এই মানুষের সাপেক্ষে এই হচ্ছে বৃষ্টির বেগ। এর মানে যার সাপেক্ষে তার ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে, তাহলে কার সাপেক্ষে? এখানে মানুষের। তাহলে মানুষের ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে তুমি লব্ধি নির্ণয় করো। এরপরে তুমি কি নির্ণয় করো? লব্ধি। তাহলে এবার লব্ধি ভি আর এম ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কয়ার ভি এম স্কয়ার টু ভি আর ভি এম। এখন অনেকে বলতে পারো যে এখানে মাইনাসটা কেন দিচ্ছি না? প্রথম ক্লাসে পড়াইছি না, লব্ধি কি কি বিষয়ের উপর নির্ভর করে? মানের উপর এবং ভেক্টরের মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করে। তাহলে আমি কেন এখানে মাইনাস দেব? মাইনাস তো বিপরীত দিক বোঝাচ্ছে। ঋণাত্মক ভেক্টর কি ছিল? ঋণাত্মক ভেক্টর ছিল কোনো একটা দিকে যদি আমি ধনাত্মক মনে করি, তাহলে তার ঠিক বিপরীত দিকে সমমানটাই কি আসলে ঋণাত্মক ভেক্টর না? সেই শুরুর ক্লাসে বলছি এগুলো। তাহলে কি কস আলফা, যেহেতু আলফার মান এখানে কত, এই ম্যাথে মনে রাখবো আলফার মান মানে কি 90 ডিগ্রি। এর মানে সুতরাং ভি আর এম ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কয়ার প্লাস ভি এম স্কয়ার। ওকে, এইবার আমাকে কত কোণে ছাতা ধরলে আমি রক্ষা পাবো? তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স নিচে বৃষ্টির বেগ, উপরে মানুষের বেগ। এর মানে বৃষ্টি উলম্বের সাথে এত কোণে এত বেগে পড়ছে। এর মানে তুমি যদি এই চলন্ত অবস্থায় যদি রক্ষা পেতে চাও, তোমাকে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। বৃষ্টি তার এভাবে পড়ছে না, বৃষ্টি যেহেতু একটু ঘুরে গেছে, মানে আমাকে ছাতাটাও কি উলম্বের সাথে থিটা কোণে ধরতে হবে। ক্লিয়ার? ওকে, চেক 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 চেক, বৃষ্টি ছাতা। ওকে, এবার কেস 3। কেস 3 তে কি করব? কেস 3 কে তিনজনকে ভাইটাল রোল দিয়ে দিব। এর মানে নায়ক থাকবে, নায়িকা থাকবে, ভিলেনও থাকবে, তিনজনই। এবার পাল্লে ঠেকা দেখি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখলাম, বৃষ্টি আর যদি মানুষ থাকে, ঠান্ডা বাচ্চারা, প্রথমে আপেক্ষিক করতে হবে, এরপরে কি পাবা? এরপরে পাবা লব্ধি। তাহলে প্রথমে আপেক্ষিক, এরপরে কি? লব্ধি। ওকে, এবার কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে প্রথমে দেখো, এখানে আমি 2-3টা চিত্র আঁকবো, তো একটু ছোট ছোট করে আঁকবো। এইদিকে বাতাস প্রবাহিত হচ্ছে, এইদিকে মানুষও যাচ্ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, তুমিও পশ্চিম থেকে পূর্ব দিকে তুমিও ধাই ধাই করে যাচ্ছ। কোনো কথা নেই, তুমিও যাচ্ছ। কেন যাবা না বলো? যাওয়া তো আমার ইচ্ছা, আমার যেদিকে মন চায় আমি সেদিকেই যাব। মন যদি চায় বাতাসের দিকে যাব, মন যদি চায় বাতাসের বিপরীত দিকে যাব। কথা কি বুঝাইতে পারছি? মন তোমার, ঠিক করার দায়িত্ব তোমার। এইদিকে কি যথারীতি বৃষ্টি, ভালো লোক, খারাপভাবেই সে পড়তে চায়, দুষ্টামি করো বলেই তারে এদিক ওদিক পড়তে হয়। কিন্তু সে কি চায়? সে তো চায় না রে ভাই, সবাই তো সোজা পথে যাইতে চায়। কিন্তু পারিপার্শ্বিক
ঝামেলা করে বলেই বাঁকা পথে যাওয়া লাগে, যেমনটা তুমিও সোজা পথে যেতে চাইছো, ঝামেলা আছে। এবার দেখো তাহলে এখানে কয়জন ভাইটাল রোল প্লে করতেছে? 3 জন ভাইটাল রোল প্লে করতেছে। এখন 3 জন যখন ভাইটাল রোল প্লে করে, আমরা তো 3 জনকে তো একসাথে কাজ করাটা একটু টাফ হয়ে যায়। আমরা কি করব, প্রথমে এই অনুভূমিক বরাবর যারা আছে বাতাস আর মানুষ, আমরা তাদের একটা লব্ধি করে নিব। এবার মনে রাখবা, বাতাস আর মানুষ যদি থাকে তাহলে কি সরাসরি লব্ধি হবে না আপেক্ষিক হবে? তুমি নিজে চিন্তা করো, পশ্চিম থেকে পূর্ব দিকে যদি 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস প্রবাহিত হয়, আর পশ্চিম থেকে পূর্ব দিকে তুমি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যাও, তাহলে তুমি নিজেকে কি মনে করবা? তুমি মনে করবা যে আমার বেগ মনে হয় কিছুটা কি কম কম লাগতেছে। কি লাগতেছে? কম কম। এই যে কম লাগতেছে, এটা কি রিয়েল? তোমার তো রিয়েল তো 10 মিটার পার সেকেন্ড, কিন্তু তুমি তো অনুভব করতেছো একটু কম বাতাসের দিকে। এর মানে কি? আপেক্ষিক ঘটছে না? এর মানে তুমি বাতাসের সাপেক্ষে তোমার বেগটাকে চিন্তা করতেছো কম, অনুভব করতেছো কম। এর মানে এখানে আপেক্ষিক ঘটছে, আপেক্ষিক বিষয়টা ঘটছে। তাহলে প্রথমে আমরা কি করবো, এখানে বাতাসের সাপেক্ষে মানুষের বেগ করে দিব, অথবা তুমি চাইলে মানুষের সাপেক্ষেও বাতাসের বেগ করতে পারো। সেটা আমরা আরেকটা নেক্সট ক্লাস আমি একটু আলোচনা করে দিব, যে বিষয়গুলো আসলে দিন শেষে একই হবে, একটু মনে করে দিও, নেক্সট ক্লাস আলোচনা করে দিব। তাহলে এখানে প্রথমে কি করব, তোমার বাতাসের সাপেক্ষে মানুষের বেগ করব। তাহলে দেখো প্রথমে স্টেপ 1, বাতাসের সাপেক্ষে মানুষের বেগ। তাহলে বাতাসের সাপেক্ষে মানুষের বেগ, এর মানে বাতাসের ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে মানুষের যে ভেক্টরটা তার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এর মানে দেখো তো, তাহলে মানুষের ডাইরেকশন এটা, আর বাতাস কি ঋণাত্মক, এই যে এর মানে এখানে আলফা মানে কত ডিগ্রি? 180। দ্যাটস ওয়াই ভিএমএ। কথা কি ছিল? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি সর্বনিম্ন মান পাওয়া যায় না? তাহলে এই সর্বনিম্ন মান ভিএমএ ইকুয়াল টু কি? ভিএম মাইনাস কি ভি। এখানে ধরে নাও যে মানুষের বেগটা যে বাতাসের বেগ তার চেয়ে কি বড়, মানুষের যে বেগ বাতাসের বেগের চেয়ে বড়, তাহলে ভিএম মাইনাস কি ভিএম। ওকে, তাহলে দেখো তো ফিগার নাম্বার 2টা এরকম হবে না? আমি এই অনুভূমিক বরাবর যারা আছে বাতাস আর মানুষ, তাদের বেগের লব্ধি কত পেয়েছি? ভিএমএ। এখন কথা হচ্ছে এই ভিএম এর দিকটা কোন দিকে হবে? বৃষ্টিতে দিকে পড়ছে, এইদিকে বাতাসের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আমার ছিল কত? 10। এর মানে বাতাসের পার্সপেক্টিভে আমি অনুভব করব 8 মিটার পার সেকেন্ড। এই অনুভবটা কোন দিকে হবে? এই দিকেই তো হবে। কারণ আমার তো বেগ বেশি, যেহেতু আমি এইদিকেই যাচ্ছি, এর মানে আমি অনুভব করবো আমার বেগ 8, কিন্তু আমি এইদিকেই যাচ্ছি। বিষয়টা কিরকম হয় না? এর মানে এই ভিএম এর ডাইরেকশনটা হচ্ছে এই দিকে। এবার দেখো, তাহলে বাতাসের সাপেক্ষে তোমার যে বেগ, এর মানে এটা কি লব্ধি বেগ বলতে পারি না? এখন দেখো তো এই লব্ধি বেগের রেফারেন্সে বৃষ্টি কি হবে? তাহলে আমি এইদিকে যাচ্ছি, তাহলে আমার একটা লব্ধি বেগ আছে, তাহলে লব্ধি বেগের রেফারেন্সে কি হবে? বৃষ্টি এভাবে পড়বে না? তাহলে এইভাবে পড়লে ছাতা কিভাবে ধরতে হবে না? এর মানে কি? আবার আপেক্ষিক করো, এই যে আবার আপেক্ষিক করলাম, এই যে বৃষ্টি সোনামণি, এই যে লব্ধি বেগ আর নিয়ে উলম্বের সাথে থিটা কোণে পড়ছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে একবার আপেক্ষিক করেছি, এখানে একবার আপেক্ষিক করলাম। এর মানে এবার যথারীতি আর মানে একবারে লিখে দেই, ভিএম স্কয়ার ভিআর স্কয়ার, আর থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স উপরে ভিএম এ নিচে কি? ভিআর। তাহলে যখন বৃষ্টি বাতাস মানুষ তিনজনই অ্যাক্টিভ আছে, তখন আমাকে এত কোণে ছাতা ধরলে আমি রক্ষা পাবো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু তোমাকে কি বাতাসের সাপেক্ষে মানুষের বেগটা নিতে হবে। এর মানে তুমি 10 লিখে ম্যাথ করলে হবে না। তুমি এটা 10 লিখে ম্যাথ করছো, তোমার বেগ কত? 10, আর বৃষ্টির বেগ, কিন্তু এটাকে 10 লিখে বললে হবে? নো। যদি তুমি বাতাসের দিকে যাও, এর মানে তুমি কম অনুভব করবা, কারণ বাতাসের রেফারেন্সে তোমার যে দিকটা সাপেক্ষ করলে সেটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এর মানে বাতাসের বেগ যদি 2 হয়, তোমার বেগ যদি 10 হয়, এর মানে তুমি অনুভব করবা 8। ওকে, কেস নাম্বার 4।
কেস নাম্বার 4 এক সিমিলার এরকম, শুধু বাতাসের বিপরীতে তুমি যাচ্ছ। আচ্ছা, তুমি বাতাসের বিপরীতে গেলে বাতাসের সাপেক্ষে তোমার বেগটা কি একটু বেশি মনে হবে না? কি মনে হবে? বেশি মনে হবে না? আমি এইদিকে যেতে চাচ্ছি, বা বাতাস যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে বাতাস এইদিকে প্রবাহ হচ্ছে আর আমি এইদিকে যেতে চাচ্ছি, এর মানে বাতাসের রেফারেন্সে কি আমার বেগটা কি মনে হবে? একটু কি বেশি মনে হবে না? আপেক্ষিক করলে তাই তো হয়, তাই তো তুমি জানো। বাস্তবে কি তাই ঘটে না? তাহলে দেখো, বাতাস এইদিকে প্রবাহিত হচ্ছে, তুমি এইদিকে যাচ্ছ, বৃষ্টি যথারীতি পড়ছে এদিকে। তাহলে এখানে স্টেপ 1 কি করব? স্টেপ 1 করব বাতাসের সাপেক্ষে মানুষের বেগ। তাহলে VMA ইকুয়াল টু VA VM প্লাস। ওকে, এবার একটু চিত্রটা একটু দেখাই তোমাদেরকে। তাহলে বাতাসের সাপেক্ষে, তাহলে দেখো মানুষের তো এইদিকে আছে ভেক্টরের ডাইরেকশনটা, তাহলে বাতাসেরটা ছিল ওইদিকে, তাহলে এখন বাতাসেরটাও কি ডিরেকশনটা কি হয়ে যাবে? বাতাসের যে ঋণাত্মক ভেক্টরটা এটাও কি এদিকে হয়ে যাবে না? কারণ তুমি কি প্রথম ক্লাসে কি তোমার হচ্ছে কত, কয় নাম্বার ক্লাস এটা? তৃতীয় বা চতুর্থ ক্লাসের দিকে তোমাদেরকে ভেক্টরের যোগ পড়াইছিলাম না? তাহলে ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কি নিয়মগুলো ফলো করে আসছিলাম না? তাহলে এবার দেখো তো, বাতাসের সাপেক্ষে যে মানুষের বেগ, এর মানে বাতাসের ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে মানুষের যে ভেক্টর তার সাথে কি করতে হবে? যোগ করতে হবে না? তাহলে এই বাতাসের যে ঋণাত্মক ভেক্টর তার সাথে মানুষের ভেক্টর এখন মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি হলে কি পাওয়া যায়? লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়। এর মানে ভিএম এর যে মানটা, এর মানে এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা হবে ভিএম প্লাস ভিএ। এখানেও মানুষের বেগটা বাতাসের বেগের চেয়ে বেশি। মানে এইভাবে ম্যাথগুলো তোমাদের সেট করা আছে, প্রিভিয়াসলি যতগুলো ম্যাথ আসছে এইভাবেই দিয়েছে, মানুষের বেগটাই বেশি দিয়েছে। না দিলে বুঝে করবো, সমস্যা। এবার কথা হচ্ছে এই ভিএম এর ডিরেকশনটা কোন দিকে? ভিএম এর ডিরেকশনটা কোন দিকে, এইটা হচ্ছে কথা। এবার দেখো তো, আমি যাচ্ছি কোন দিকে? আমি যাচ্ছি এইদিকে, এর মানে বাতাস এইদিকে। এর মানে আমি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাই আর বাতাস যদি 2 মিটার পার সেকেন্ড এইদিকে যায়, এর মানে বাতাসের সাপেক্ষে আমার বেগ অনুভব হবে কত? 12। আর দিকটা কোন দিকে থাকবে? এইদিকেই তো থাকবে। নিজে চিন্তা করো, দিকটা তো এইদিকেই থাকবে না? এর মানে এই ভিএম এর যে লব্ধির যে ডিরেকশনটা, এইটা কি? এই যে ভিএমএ, আর বৃষ্টি যথারীতি এই যে পড়ছে। স্বাভাবিকভাবে এবার যদি আমি এদিকে যাই, তাহলে কি ছাতা কি আমাকে এভাবে ধরতে হচ্ছে না? এর মানে কি আপেক্ষিক করতে হবে। তুমি এইদিকে যাচ্ছ, এইদিকে যাচ্ছ, এইদিকে যাচ্ছ, এর মানে কি ছাতা কিভাবে ধরবা? বৃষ্টি কিভাবে পড়বে? না, আমি এদিকে যাচ্ছি, বৃষ্টি আমার রেফারেন্সে, এই যে লব্ধিটা, এটা কি লব্ধি না? বাতাসের সাপেক্ষে আমার বেগ লব্ধি না? তাহলে লব্ধির রেফারেন্সে বৃষ্টি কি এইভাবে পড়বে। এর মানে আমি যদি এই দিকে যাই তাহলে বৃষ্টি কি এভাবে পড়বে। এর মানে কি এই লব্ধির সাপেক্ষে, এই লব্ধির সাপেক্ষে, এই যে লব্ধির সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়বে? এই যে বৃষ্টি আর লব্ধি বেগে উলম্বের সাথে থিটা কোণে পড়বে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যথারীতি তুমি আর মানে কি লিখতে পারো? রুট ওভার, নিচে লেখো, তাহলে আর মানে কি লিখতে পারি? আর ইকুয়াল টু রুট ওভার ভিএম এর স্কয়ার প্লাস ভিআর স্কয়ার, আর থিটা ইকুয়াল টু কত মনা? ট্যান ইনভার্স ভিএমএ বাই ভিআর। তাহলে তুমি যদি রক্ষা পেতে চাও তোমাকে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। এবার বলতে পারো যে এই ভিএমএ আর এই ভিএমএ কি এক? না, তুমি আর বাতাস যদি একই দিকে থাকো তাহলে ভিএমএ হবে কমে যাবে, কম হবে না? 10 তোমার বাতাসের 2, এর মানে বাতাসের সাপেক্ষে তোমার হবে কত? 8, তুমি যদি একই দিকে যাও। আর যদি বাতাস যেদিকে, তুমি যদি বিপরীত দিকে যাও তাহলে কত যোগ না? কত হয়ে যাবে? 12। এই 4টা কেজের বাইরে এই মানুষ, বৃষ্টি, বাতাস এই রিলেটেড এই 4টা কেজের বাইরে কিছু নাই। আরো অনেকভাবেই করা যায়, কিন্তু এই ভাবেটা আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টের জন্য খুব সুইটেবল। কমেন্টে জানাবে ক্লাসটা কেমন হলো।